সুন্নত, ইফতার করার সুন্নত, সিয়ামরত অবস্থায় করণীয় কর্মগুলো, রমাদানের রাত্রিকালীন সুন্নত এবং অন্যান্য সুন্নত। সাহারি খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি খেতে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নিজে সাহারি খেতেন এবং এক্ষেত্রে সুন্নাত হলো সাহারিকে যত বেশি ফজরের আজানের কাছাকাছি সময় নেওয়া যায়। কাজেই সাহারি গ্রহণের ক্ষেত্রে সুন্নত হলো এটা যথাসম্ভব ফজরের আজানের কাছাকাছি নিয়ে যাওয়া, সাহারির শেষ সময়ে সাহারি গ্রহণ করা। ইফতার গ্রহণের ক্ষেত্রে সুন্নাহ হলো সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। আর এক্ষেত্রে দুটো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হলো ইসলাম অর্থ আমাদের ইচ্ছামতো মর্জি মতো আল্লাহর ইবাদত করা নয়। ইসলাম অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে তার অনুকরণে আল্লাহর ইবাদত করা। আর এজন্যই কোনো ইবাদতের সাথে অতিরিক্ত তাকওয়া, কিছু ভালোবাসা, কিছু আবেগ মিশিয়ে একটু বেশি করে করব, এই সুযোগ ইসলামে রাখা হয়নি। সিয়াম রমাদানের 2 দিন আগ থেকে শুরু করব, রমজানের পরেও আরও 2 দিন চালিয়ে দেব। সেহরি আগে থেকে খেয়ে নেব, ইফতার একটু দেরি করে করব, সিয়ামটা আর একটু পোক্তা হয়ে যাক। এই ধরনের তাকওয়া আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ, অনুসরণ এবং তার পদ্ধতিতে আল্লাহর ইবাদতের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নিয়ম বলে দিয়েছেন এবং এই নিয়মে আমাদের ইবাদত করতে হবে। যেমন রাত্রে ইবাদত করা, সালাত আদায় করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। ফজরের আজানের পরে আমরা আর কোনো নফল ইবাদত পালন করতে পারবো না। অনেকেই ওই সময় বসে থাকতে হয়, সময় আছে হাতে, ফজরের আজান হয়ে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, 2 রাকাত সুন্নত পড়েছে, আরও তো কত সময় হাতে। না, এ সময়ে তুমি কোনো নফল ইবাদত পালন করতে পারবে না। দিন তোমার ইচ্ছা অনুযায়ী আল্লাহর ইবাদত নয়। আল্লাহর ইবাদত, সঠিক ইবাদতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং অনুকরণ, অনুসরণের বাইরে হলে তা ইবাদত বলে গণ্য হবে না। কি দিয়ে ইফতার করব, কি দিয়ে সাহরি গ্রহণ করব, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সাহরি এবং ইফতারের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে স্বাভাবিক খাদ্য, অল্প খাদ্য গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি ইফতারের সময় টাটকা খেজুর, না হলে কোরমা খেজুর, শুকনা পুরানো খেজুর দিয়ে ইফতার করতেন। বেজোড় সংখ্যায় 3-5টা খেজুর তিনি খেয়ে নিতেন। খেজুর না পেলে তিনি পানি পান করতেন। আমরা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ইফতার করার সময় পানি মুখে দিয়ে থাকি। পানি মুখে দেওয়া এটা আমাদের নিয়ম, অর্থাৎ প্রথমে পানি পান করে ইফতার শুরু করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অংশ, অর্থাৎ খেজুর না পেলে পানি দিয়ে ইফতার শুরু করা। তবে আগে আমাদের দেশে খেজুর ছিল না বলে এটাই সুন্নাত ছিল। বর্তমানে বিশ্বায়নের যুগে আমরা বাজারে বিদেশের খেজুর পাই, আরব দেশের খেজুর পাই, আমাদের সামনে খেজুর থাকে, তারপর আমরা পানি দিয়ে ইফতার শুরু করি আগের অভ্যাস মতো। এটা সুন্নাতের ব্যতিক্রম। সুন্নাত হলো আমরা প্রথমে খেজুরের মাধ্যমে ইফতার শুরু করব। ইফতারের সময় ব্যাপক খাওয়া, অতি ভোজন, এটা সুন্নাতের খেলাফ। স্বাভাবিক কয়েকটা খেজুর, সামান্য কিছু খাওয়া, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। সাহারিতেও একই অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু খাবার গ্রহণ করতেন। স্বাভাবিক ইফতার এবং সাহারির উদ্দেশ্য এই নয় যে আমরা সারাদিন না খেয়ে থাকবো। এটার পরিপূরক হিসেবে দুপুরে বিকালে যা খেতাম সবগুলো আমরা রাত্রে খেয়ে নেব, এটা আমাদের উদ্দেশ্য নয়। এটার উদ্দেশ্য স্বাভাবিক কিছু খাদ্য গ্রহণ করা যা আমাদেরকে সিয়াম পালনে সাহায্য করবে। ইফতারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবকে একটু বিলম্বিত করতেন। অপরদিকে ফজরের ক্ষেত্রে ফজরের সালাত সাহারি শেষ করার অল্প কিছু সময় পরেই আদায় করতেন। এটা বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পাই। কাজেই রমাদান মাসে সিয়াম শুরু করার কিছু পরেই, অর্থাৎ শবে সাদেকের উন্মেষের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-50 আয়াত পড়ার সময় বিলম্ব করে এরপরে সালাত আদায় করতেন বলে হাদিস শরীফে দেখা যায়। মাগরিবের সালাত, ইফতার সামনে আছে, আহারের বা ক্ষুধা রয়েছে, আহারের আগ্রহ রয়েছে, এই অবস্থায় মাগরিবকে একটু বিলম্বিত করে
আহারের যে আগ্রহ, ক্ষুধা, এগুলো নিবৃত্ত করে সালাত আদায় করার কথা হাদিস শরীফে বলা হয়েছে। সিয়ামরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদত করতে উৎসাহ দিয়েছেন, তিনি নিজে করেছেন। এর অন্যতম হলো কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ, মানুষদের সাহায্য করা, দান, সাদাকা, মানুষদের জন্য ব্যয় করা, এই জাতীয় ইবাদত রাসূলুল্লাহ সাল্লাম রমাদান মাসে বেশি বেশি করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগতভাবেই অত্যন্ত দানশীল ছিলেন, সবাইকে দান করতে, সাহায্য করতে খুবই ভালোবাসতেন। আর রমাদান মাসে তার দান সীমা পরিসীমা থাকতো না, তিনি সবাইকে সাহায্য করতে উদ্গ্রীব হয়ে থাকতেন। কান্নাহু আর রিহল মুরসালা, বাতাস যেমন কোনো বাদ মানে না, সবার ঘরে ঢুকে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের দান এবং সহযোগিতা সবার কাছেই পৌঁছে যেত। রমাদান মাসের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত শিখিয়েছেন, কিয়ামুল লাইল, যা আমরা তারাবিহ নামে আখ্যায়িত করে থাকি। মনের আবেগ দিয়ে আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার নাম কিয়ামুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রাত্রিতে এবং পুরো বছরই কিয়ামুল লাইল করতেন। তিনি বলতেন, লা বুদ্দা মিন কিয়ামিল লাইল ওয়ালাউ ফাওয়াকা নাকা, রাতের কিছু অংশ কিয়াম করতেই হবে, অল্প সময় হোক, একটা উটের দুধ দহন পরিমাণ সময় হোক না কেন, আমাদের কিয়ামুল লাইল পালন করতে হবে। সিয়ামের সময়ে, বিশেষ করে রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিয়ামুল লাইল ইশার সালাতের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত রাত্রিবেলায় যত সালাত আমরা আদায় করি, ঘুমানোর আগে রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে যখনই করি না কেন, তা কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো বা সলাতুল লাইল, রাতের সালাত নামে ইসলামী পরিভাষায় আখ্যায়িত হয়। তবে যদি এই কিয়ামুল লাইলটা ঘুম থেকে উঠে আদায় করা হয়, তাহলে তাকে বলা হয় তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদও কিয়ামুল লাইল। তবে কিয়ামুল লাইল ঘুম থেকে উঠে বা ঘুম আগে করলে ওই ক্ষেত্রে কিয়ামুল লাইল বলে গণ্য, কিন্তু তাহাজ্জুদ বলে গণ্য হতে হলে ঘুম থেকে উঠতে হবে। কেউ যদি ইশার সালাত আদায় করে 10টার দিকে ঘুমিয়ে পড়েছেন, 11টা 12টায় ঘুম থেকে উঠে সালাত আদায় করেন, এটা তাহাজ্জুদ বলে গণ্য হবে। অন্য আরেকজন, তিনি 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমাননি, তিনি 12টা 1টার সময় যদি কিয়ামুল লাইল আদায় করেন, তাহলে তা কিয়ামুল লাইল হবে, তবে তাহাজ্জুদ হবে না। কিয়ামুল লাইলকে তাহাজ্জুদ হিসেবে আদায় করতে রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন, কোরআন কারিমে উৎসাহ দেওয়া হয়েছে। রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, নিজেও পালন করেছেন। আর যেহেতু শেষ রাতে উঠতে অনেকেই ভয় পান, এজন্য সাহাবীদের যুগ থেকেই কিয়ামুল লাইল, রমাদানের কিয়ামুল লাইল প্রথম রাত্রিতে আদায় করা মুসলিম উম্মার একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এক্ষেত্রে সুন্নাতের নির্দেশনা হলো মহব্বতের সাথে যত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করা যায়। আমাদের দেশে দুঃখজনকভাবে কত রাকাত গণনা করা হবে এটা নিয়ে ঝগড়া করে হলেও কত ঘন্টা কিয়ামুল লাইল আদায় করা হবে এটা নিয়ে গুরুত্ব দেওয়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3-4 ঘন্টার কম কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ অথবা রমাদানের কিয়ামুল লাইল আদায় করেছেন, এটা পাওয়া যায় না। রমাদানে তিনি 3 বার বা 3 রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করেন। 23 রমাদানের রাত্রিতে ইশার সালাতের পর থেকে রাত্রের 1/3 পার হওয়া পর্যন্ত বা মাঝরাতের কাছাকাছি সময়ে, অর্থাৎ আমরা ধারণা করতে পারি রাত 9টা থেকে 11টা 12টা পর্যন্ত 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা। 24 রাত্রিতে তিনি জামাতে কিয়ামুল লাইল আদায় করেননি, তারাবি আদায় করেননি। 25 রাত্রিতে তিনি আরও কিছু বেশি সময় মাঝরাত বা তার একটু পর পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করেন, হয়তো আমাদের সাধারণ হিসাবে রাত 9টা থেকে 1টা পর্যন্ত বা এইরকম সময়। 26 রাত্রিতে তিনি জামাতে কিয়ামুল লাইল আদায় করেননি। 27 রাত্রিতে
তিনি কিয়ামুল লাইল আদায় করেন সাহাবায়ে কেরামের ভাষায় হাত্তা খাসিনা আইয়াফুতান আল ফালাহ, আমরা ভয় পেয়ে গেলাম আমরা হয়তো সেহেরি খেতে পারবো না, অর্থাৎ রাত প্রায় 3টা পর্যন্ত। এভাবে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম কিয়ামুল লাইল ছিল প্রায় 3 ঘন্টা, আর 27 রাত্রিতে তিনি রাত 9টা থেকে প্রায় 3টা পর্যন্ত দীর্ঘ সময় 5-6 ঘন্টা কিয়ামুল লাইল আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামও দীর্ঘ সময় 3-4-5-6 ঘন্টা কিয়ামুল লাইল আদায় করেছেন। আমরা রাকাত নিয়ে আনুষ্ঠানিকতা নিয়ে ঝগড়া করি, কিন্তু এবাদতের যে মূল সুন্নাহ দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করা, এদিকে মোটেও লক্ষ্য দিচ্ছি না। দর্শক, আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করি। এক ভাই প্রশ্ন করেছেন, ইফতারি দ্রুত করা সুন্নত কিনা। বিষয়টা আমরা বিগত প্রশ্নে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত এবং নির্দেশিত সুন্নাহ হলো সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, এক্ষেত্রে বিলম্ব না করা। এ বিষয়ক আরেকটি প্রশ্ন, ইফতার করানো, সিয়াম পালনকারী বা রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর উপকারিতা বা সওয়াব কি হতে পারে, কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করাতে উৎসাহ দিয়েছেন। তিনি বিভিন্ন হাদিসে বলেছেন, যদি কেউ রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেল ওই পরিমাণ সওয়াব যিনি ইফতার করালেন তিনি পাবেন, তবে এর জন্য সিয়াম পালনকারী রোজাদারের সওয়াব কমবে না। আমাদের সমাজে অনেক সময় আমরা মনে করি যে কারোর কাছে ইফতার করলে তাকে সওয়াবটা দেয়া হয়ে গেল, আমার বোধহয় কম পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বারবার উল্লেখ করেছেন, মিন গায়রি আইয়ুনতাকাসা মিন আজরিহি শাই, সিয়াম পালনকারীর সওয়াব কমবে না, তিনি তার পূর্ণ সওয়াব লাভ করবেন, তবে যিনি তাকে ইফতার করাবেন তিনি তার সওয়াবের পরিমাণ বোনাস হিসেবে লাভ করবেন। কাজেই সাহাবায়ে কেরামের সুন্নত থেকে আমরা দেখি তারা নিজের ইফতার অন্যকে দিতেন, অন্যের ইফতার নিজেরা নিতেন। যদি আমাদের সুযোগ না থাকে বেশি মানুষকে ইফতার করানোর, আমার ইফতারটা অন্যকে দিলে, অন্যের ইফতার আমি নিলে, আমি অন্তত 2জন সিয়াম পালনকারী 2জন রোজাদারের সওয়াব পেয়ে গেলাম, তিনিও 2জন রোজাদারের সওয়াব পেয়ে গেলেন। রমাদান মাসে ওমরা পালনের বিধান সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে তো হজে দেখলাম না, আমাদের সাথে হজে যাওনি? তিনি বললেন, আমাদের 2টো মাত্র উট, একটা উট নিয়ে আমার ছেলে এবং তার আব্বা আপনার সাথে হজে চলে গেল বিদায় হজে, আর একটা উট সেটা যদি নিয়ে আমি চলে যাই তাহলে আমাদের শেষ বন্ধ হয়ে যায়, ফসল হয় না, এজন্য আমি যেতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কানা রমাদান ফাআতামিরি, যখন রমাদান আসবে তুমি ওমরা পালন করো। ওমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জা, যদি কেউ রমাদানে ওমরা পালন করে, রমাদানে ওমরা পালন করা হজের পরিমাণ সওয়াব পাওয়া যায় তাতে। অন্য হাদিসে আসছে তাআদিলু হাজ্জাতান মাই, যদি কেউ রমাদানে ওমরা পালন করে তবে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করার মতো সওয়াব লাভ করবে। কাজেই রমাদানে ওমরা পালন করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওমরা সবসময় একটা মুস্তাহাব সুন্নত ইবাদত। জীবনে একবার ওমরা আদায় করা অধিকাংশ ফকির মতে ওয়াজিব ইবাদত, বাকি ওমরা মাঝে মাঝে সুযোগ পেলে আদায় করা নফল ইবাদত। যে কোনো সময় এটা করা যায়, তবে রমাদান মাসে করা এটা অতিরিক্ত সওয়াবের কাজ। শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় করলে রমাদানে এই ওমরা আদায়ের সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ইফতারের সময় কোন দোয়া আমরা পড়ব, সুন্নাহ কি আমাদের কিছু শিখিয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ, পিপাসা চলে গেল, দেহের শিরা উপশিরাগুলো পানি পেল, আর্দ্র হলো এবং আল্লাহ তাআলার মসজিদে সওয়াব অর্জিত হয়ে গেল। অন্য হাদিসে আসছে, কোন কোন সাহাবী দোয়া করতেন ইফতারের সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন
আন তাগফির লি। হে আল্লাহ, আপনার সর্বব্যাপী রহমত, যে রহমত সব কিছুকে ঘিরে নিয়েছে, সেই রহমতের ওসিলায় আমি আপনার কাছে দোয়া চাচ্ছি যে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। বিভিন্ন দুর্বল সনদের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সনদগুলো অত্যন্ত দুর্বল। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিরিজকিকা ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আপনার জন্যই সিয়াম পালন করেছি এবং আপনার রিজিক দিয়েই আমি ইফতার করছি। রোজাদার ব্যক্তি সিয়াম অবস্থায় মিসওয়াক করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় মিসওয়াক করতে উৎসাহ দিয়েছেন, সকালে, বিকালে, ইফতারের আগে, সকল সময়। এবং কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করা, শুকনো ডাল দিয়ে মিসওয়াক করা সবই সুন্নাহ নির্দেশিত, আমরা করতে পারি। তবে মিসওয়াকের কোনো টুকরো যেন পেটে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। অনিচ্ছাকৃত একেবারে ক্ষুদ্র পরিমাণ হয়তো আমরা বাঁচতে পারবো না, তবে সতর্ক থাকতে হবে। একজন প্রশ্ন করেছেন, কোন কাজের গুরুত্ব বেশি, ইফতার এবং আজান? মাগরিবের আজান হচ্ছে, আমি কি আজানের জবাব দেব না ইফতার করব? এই দুটোর ভিতরে তো কোনো বৈপরীত্য বা সংঘর্ষ নেই। আজানের শুরুতে আপনি একটা খেজুর খেয়েছেন, এরপরে আপনি ইচ্ছা করলে চুপ করে পানাহার বন্ধ করে আজানের জবাব দিতে পারেন। দ্রুত ইফতার করার অর্থ আপনি রোজাটা শেষ করে দিয়েছেন আজানের শুরুতেই। এরপরে আপনি বসে অন্য কর্ম থেকে বিরত হয়ে, আহার থেকে, পানাহার থেকে বিরত হয়ে আজানের জবাব দিতে পারেন। এতে দ্রুত ইফতার করার সুন্নত আপনার পালন হয়ে গিয়েছে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আজানের জবাব দেওয়ার জন্য পানাহার বর্জন করা জরুরি নয়, পানাহারের মধ্যেও আজান দেওয়া যায়। আজানের জবাব দেওয়া মুস্তাহাব, এটা দিলে আমরা সওয়াব পাবো, না দিলে গুনাহ নেই। কাজেই কেউ যদি চান ইফতার গ্রহণের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেবেন, দিতে পারেন। কেউ যদি চান ইফতার কিছু গ্রহণ করে পানাহার থেকে বিরত থেকে আজানের জবাব শেষ করে আজানের শেষে ওসিলার দোয়া পাঠ করার পরে তিনি ইফতার করবেন, তিনি সেটাও করতে পারেন। একজন প্রশ্ন করেছেন, শাবানের শেষ দিনে এহরাম করেছেন কিন্তু রমজানে ওমরা পালন করেছেন, তার ওমরাটা কি রমজানের ওমরা হিসেবে গণ্য হবে কিনা, সওয়াব পাবেন কিনা? দর্শক, আসলে আল্লাহ তাআলার সাথে আমাদের লেনদেনটা প্রেম ভালোবাসার উপর প্রতিষ্ঠিত।